মাইক নিলে ভালো হবে। গলার আওয়াজ আসে সমস্যা। আর আমি কি মস্ক করাবো? আমি তো তোমার মস্ক সবসময় করাই নাকি? কথা বলে না, হ্যাঁ? ওরে বাপ রে বাপ, আমি হরফের মস্ক করাই নাকি? বলো, এই যে জি বলছো না, জিমের দিয়ে বাতাস বের হয়েছে, এটা কিন্তু ঠিক না। বলো জিম। এই আওয়াজ দিয়ে কিন্তু পড়লে কিন্তু আমি পড়াবো না বাজান, জোরে পড়তে হবে। জিম। জা জা জি জু এজে এজে এজে, এরকম না, খেয়াল করেন। এজে ইজে উজে এজে ইজে উজে বেজে বিজে বুজে তেজে তিজে তুজে সেজে সিজে সুজে জেজে জিজে জুজে। অনেকেই জোরে পড়তেছেন না, এটা করা যাবে না, জোরে পড়তে হবে। জেজে জিজে জুজে। মনোযোগ দিয়ে মাথাটা ঝুঁকায় ঝুঁকায় মস্ক করেন। হ্যাঁ, হাজে হেইজে, ওই আমতাজি মাথা ঝুঁকায় পরে না, খালি এরকম করে। হাজে হেইজে হুজে খজে খজে খিজে খুজে দেজে দিজে দুজে জেজে জিজে জুজে জু জু দাল দাল জুজে রজে রিজে রোজে জেজে জিজে জুজে। সাউন্ডসটা হলো জেজে জিজে জুজে সেজে সিজে সুজে সেজে শিজে সুজে সজে সিজে সুজে বজে বইজে বুজে পজে পইজে পুজে লজে। এরপরে আবার নিস্তেজ হয়ে যায়, আওয়াজ আস্তে আস্তে কমতে থাকে। একটু পরে না, কয় মিনিট মস্ক করবেন? 10 মিনিটই মস্ক করলেন। 10 মিনিট আপনি মনোযোগ দিয়ে পড়েন, অনেক ফায়দা হবে। আর খালি এরকম চেহারা দেখলেন আমাদের, এ লাভ নাই, কিন্তু কোনো লাভ নাই। ফায়দা এখানে আপনাদের মাগরিবের পর মূল্যবান একটা সময়, এখানে কত গুরুত্বপূর্ণ সময় বুঝেন। আর এমন হুজুরের কাছে পড়েন, এই হুজুর তো আরো কেরাসের এমন গুরুত্ব দেয়, এটা খুব পাওয়া মুশকিল। এরকম হুজুর বড় বড় মাদ্রাসায় পাওয়া মুশকিল। সেই হুজুর আপনাদেরকে মাগরিবের পরে বসাইছে, তাইলে বুঝেন কি পরিমাণ গুরুত্ব। আপনি কি বুঝেন? কথা বুঝেন? আমার কথা বুঝেন? আমি তো, উনি ওই যে মাহফুজ সাহেব আছে না, ওই যে কি করে কয়, যে টাঙ্গাইল ভুয়াপুর মাদ্রাসা, ওনার ছাত্র। ওই মাহফুজ সাহেবের তবিয়তের কিছু কিছু আছে ওনার মধ্যে। মাহফুজ সাহেব কিন্তু এক কথার মানুষ, মানে মহতামিম সাহেব আসলে কিরকম হওয়া লাগে ওনারা দেখলে আসলে বোঝা যায়। আসলে ওয়াজে ওইজে ওজে আজে আইজে আউজে ওয়াজে ওইজে ওজে ফেজে ফিজে ফুজে অজে তিজে ওজে কেজে কিজে কুজে লেজে লিজে লুজে মেজে মিজে মুজে নেজে নিজে নুজে হেজে হিজে হুজে ইয়েজে ওয়েজে উইজে উজে ইয়েজে ইজে ইউজে। এইভাবে প্রত্যেকটা হরফ দিয়া দিয়া, এই যে হরফের যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলো অন্য একটা হরফ দিয়ে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাইলে দেখবেন, বেশি না 2টা মাস মেহনত করেন, 2টা মাস আমি যে সিস্টেমে বললাম, আপনার তেলাওয়াতের পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আন্তর্জাতিক যত হাফেজ সাহেব আছে তাদের থেকে তাদের ক্যাটাগরিতে চলে যাবে আপনাদের তেলাওয়াতের মান, এই কাজগুলা করতে পারলে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এগুলা খুব কঠিন কোনো জিনিস না, নিয়মতান্ত্রিক ভাবে একটু মেহনত করতে হবে বাজান। এরপরে আমরা আরেকটা হরফ পড়ি, হ্যাঁ এটা তো সহজ। হাফেজ সাহেব মস্ক করেন খর সাউন্ডস আপনাদেরকে বলছে। দাল, এই যে দাল, দালের এটাও তো কলকলার হরফ নাকি? আমরা একটু দালটা প্র্যাকটিস করি, এরপর আমরা রটা প্র্যাকটিস করি, হ্যাঁ নাকি? ইনশা বলেন। দাল দা দি দু এদে
ইদে উদে বেদে বিদে বুদে সেদে তেদে তিদে তুদে সেদে সিদে সুদে জেদে জিদে জুদে হা হাদে হি হিদে হি হিকে জেরকে পাতলা করেন হি হি হিদে হু হুদে খ খদে হি খিদে খু খুদে হ্যাঁ খর পরে কি দাল না দেদে দিদে দুদে জেদে জিদে জুদে রদে রিদে রোদে জেদে জানা জেদে জিদে জুদে সেদে সিদে সুদে শেদে শিদে সুদে আচ্ছা সবাই বলেন র হরফ নিয়ে অনেক ভুল উচ্চারণ আমাদের মাঝে প্রচলিত আছে আর র হরফটা একটু পিছলা হরফ বুঝছেন মানে একটু তেরাম সিস্টা একটু একটু মানে ওটা অনেক প্র্যাকটিস করতে হয় না হলে ও থাকে না দৌড় মারে শুধু আপনি যদি রর উপরে সময় বেশি না দিতে পারেন র কিন্তু থাকবে না হ্যাঁ র র ও ও এরকম করা যাবে না বুঝতে পারছেন র জোরে র র রি রো এর এর ইল ইয়র কইলো এরকম জাহেল এখনো আছে ইয়র কয় এরকম আছে নি কেউ কে কইলো এটা ইয়র আমার কানে আসছে আপনি কোন জি না কানে তো কইছে কানে তো আসছে আমার কেউ তো একজন বলছে ইয়র বলছে ইয়র এরকম জাহেল এখনো আছে বাজান আপনাদের মধ্যে বলেন ইয়র বলে নাকি ভুলে বলে ফেলছে নাকি ইর বারিক মানে হইলো ভালোভাবে পাতলা করতে হবে আপনাকে ইর ওর এর ইর ওর বের বীর বীর আচ্ছা ইর হইলো বীরই হইব বুঝছেন নি ইরকে মাউজুনুন বিহি অর্থাৎ ওজন বানায়া বাকিগুলো আপনারা কি করবেন এটা মিলাবেন বীর বোর তের তীর তীর তোর সের সির সোর জর জির জির জোর র ওয়ালি রর ওয়ালি রর ররি মিনাল মোরারি মোরার আল্লাহু আকবার বলার জন্য বলি না এটা বলেন 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 র র হ্যাঁ বলেন র আমার সাথে বলেন র র ওয়ালি রর ওয়ালি রর ররি মিনাল মুরারি মুরার ওয়ালি রর আর ইর ইর ওর সবাই সোজা হন মাথা সোজা করেন বারবার কিন্তু বলতেছি ক্লাসের মধ্যে এগুলা পছন্দ করি না মনোযোগ দিয়ে জোরে জোরে পড়তে হবে এই পাশে আওয়াজ একটু আসে এই পাশে আওয়াজই আসে না শুধু চেহারা দেখে শুধু এই পাশে আওয়াজ বেশি না এই পাশে আওয়াজ বেশি ওই পাশে তাই দেখি জোরে বলেন আর ইর 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 বাউ বীর বোর তের তীর তোর সের সির সোর জর জির জোর হের হির হের খর খির খর দর দির দোর জর জির জোর এই কোথাও না কোথাও জর এটা আছে কোরআন শরীফের মধ্যে বুঝছেন আপনি যদি এখানে এগুলা প্র্যাকটিস করবেন দেখবেন আপনার ওখানে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ জর জির জোর দর দির দোর জর জির জোর রর রির রোর জর জির
জির এ বাজান এই সাউন্ডসটা কেন না জির জির জোর সের সির সোর শের শির সুর সর সির সোর বর দির বর তর তির তোর ওর জির জোর হাই রে হাই রে এখানে মস্ক করাচ্ছি একজন আসছে আপনার ওইদিকে তাকায় আছেন উনি ওনার কাজে আসছে কাজ করে চলে যাবে আপনার ওইদিকে কেন তাকাচ্ছেন জোরে জোরে বলেন ওর জির জোর আর আইর আর গর গির গর ফের ফির আবার কয় ফির কইলো কে রে কানে আসলো আওয়াজ কে কইছে তোমরা তো আমার ছাত্র না আমি তো মাঝে মাঝে না আসি তো তোমরা আমি বকা টকা ঝাড়ি কিন্তু দিব বুঝতে পারতেছো কিনা খেয়াল করে করে পড়ো ফাউ ফির ফোর কর কির কির বলতেছে কে কির কোর কের কির কোর লর লির লোর মর মির মোর নর নির নোর হের হির হোর ওয়ার উইর ওর ইয়ার ইর ইউর র জোরে বলতে হবে জোরে র র রি রো এর এর র এর রি এর রি বর্রি তর্রি সর্রি ওই যে দেখছেন দেখছেন কেমনে বসে রয়েছে সর্রি সর্রি বলতেছে সর্রি সর্রি হইব তাহলে আর রি তো হইলো সর্রি হইলো তাহলে আর রি হইব না এই আপনি নীল পাঞ্জাবি ওইদিকে তাকান কেন বারবার সর্রি না আর রি কোনটা সর্রি না সর্রি কোনটা সর্রি আপনি বলেন আপনি দাঁড়ান নীল পাঞ্জাবি দাঁড়ান কি হবে সর্রি না সর্রি দেখছেন নি কারবার ওই পুরা টাইমটা আমি খেয়াল করছি ওইদিকে তাকায় আছি তাহলে আপনি পারবেন কেমনে এটা সর্রি বসেন সর্রি এটা শিখতে হবে না আপনার ভাই আপনার যদি বাংলা কথা আমি বলে দিই একদম আমি কিন্তু আমার কথা কিন্তু সাপ কথা আপনি যদি পড়া সুন্দর করতে চান আপনাকে মস্কের বিকল্প কোনো পথ এইভাবে মাস্ক করে আপনাকে আগাইতে হবে আমার কথা কি বুঝতে পারতেছেন বিকল্প কোনো পথ নাই মাস্ক করতে হবে ফলো করতে হবে প্রথমে আপনার তাজবিদ এরপরে যে মাকামাত সুর মুর এইগুলা পরের বিষয় আগে আপনার হরফের উচ্চারণ ঠিক না আপনি সুর দিয়ে কি করবেন আপনি একদম সুর দিয়ে উল্টা ফেলালেন এই যে এক বক্তা ওই কারি তানভীর দেখি একটা ওয়ালাকাদ কাররামনা বানি আদম এরম করে মানুষে শ্রোতা কয় আল্লাহু আকবার তো ওই তেলাওয়াত করে লাভ আছে কথা কয় না লাভ আছে তো এই অবস্থা করলে তো হইব না আগে পড়া বুঝতে হবে আপনার হ্যাঁ র রি রো জোরে বলতে হবে জোরে আমি কিন্তু যে কাউকে কিন্তু দাঁড় করাই দিব কারণ নজর যদি খেলে আমি দেখি অন্যদিকে তাহলে কিন্তু দাঁড় করাই দিব কিন্তু বাউ বীর 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 আর র আর রানা আর র আর র আর রি আর রো হ্যাঁ ঠিক আছে এখন মাস্ক করাইলাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ইনশাল্লাহ আমি যদি সামনে আসি কি তেলাওয়াত আচ্ছা আচ্ছা 2 মিনিটের মধ্যে আমি একটা তেলাওয়াত করি বরকত আমি তো প্রধান আকর্ষণ তেলাওয়াত করার পর আসলে তেলাওয়াত করা ঠিক না তারপরও বরকত তেলাওয়াত করতেছে আচ্ছা আচ্ছা ছোট সূরা তেলাওয়াত মাস্ক করাবো আচ্ছা 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رحيم رحيم والضحى
ওয়াদ না, ওয়াদ না, ওয়াও এবং ওয়াও তো ওয়া ওয়া, আর আপনার বদ তো মোটা হবে, কিন্তু যখন আপনি ওয়াও এবং বদকে ধরতে যাবেন এর মাঝখানে যে আওয়াজটা এটা মোটা হবে। ওয়াও ওয়াদ এরকম না। ওয়াও দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সবসময় গলার মধ্যে যে তিনটা স্তর, একটা করর, একটা জবাব, একটা জবাবুল জবাব, আপনারা জবাব দিয়ে পড়ার চেষ্টা করবেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই তো মাশাআল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ووجدك ضالا فهدى। আমার সাথে বলেন ووجدك ضالا لن فهدى। বলেন জোরে বলতে হবে ফাহাদা। ووجدك عائلا فأغنى। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আমি যে সুর দিয়ে পড়াইলাম মাকামাত, এটা মাকামুল হিজাজ। মাকামুল হিজাজের মধ্যে স্তর, সব মাকামাতের মধ্যে স্তর তিনটা। একটা হলো করর, একটা জবাব, এটা আরো শাখা আছে, আর একটা হলো জবাবুল জবাব। এই যে ফাআম্মাল, এটা জবাবুল জবাব, মানে হঠাৎ করে যে চিল্লানি দেয়, এটা আপনার জেহেরকার মধ্যে আছে না রজিম, আপনি ওজনটাকে বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনি জেহেরকা যখন পড়েন, অনেকে এখন অনেক মাদ্রাসাতে এটা, একটা সময় ছিল আগে ওই যে ফজলে রাব্বি আদেল ওনার তেলাওয়াতের মাশহুরাত সব জায়গায়, আস্তে আস্তে আপডেট হচ্ছে। আবার হঠাৎ করে নাজমুল সাকিবের তেলাওয়াত, নাজমুল সাকিবের তো সামর্থ্য, এটা তো নাজমুল সাকিবের আসলে সুর না, এগুলো সুরের এক নিয়ম আছে আসলে, এটা ওর মাধ্যমে একটু প্রচার হয়েছে। তে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটা হইলো যে এক এক সময় এক এক সুর প্রসিদ্ধি লাভ করে। বাংলাদেশে এই সুরটা এখন বেশি চলে, কথা বুঝতেছেন আমার কথা? তো এই যে জেহেরকা কয়েকদিন আগে চলতেছে, এখন আবার হিজাজ অনেক মাদ্রাসাতে চালু হইতেছে, বিভিন্ন নতুন নতুন সুর, বিশেষ করে কম্পিটিশনের যে মাদ্রাসাগুলো, আমাদের কারি নাজমান সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া শাইখুল কোরআন ওনার মাদ্রাসা, এরপরে আরো ঢাকার ভিতরে নেসার সাহেবের মাদ্রাসা সহ আরো অনেক মাদ্রাসাতে এইগুলা, ঢাকার যারা কম্পিটিশন করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে, তাদের এই মাদ্রাসাগুলোতে এই যে নতুন নতুন সুর, এখন আপনারা ওনাদের মতো হওয়ার চেষ্টা করেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের এই ছোট মন মানসিকতা পরিহার কইরা মনটাকে, দিলটাকে বড় করেন। আমি যেই কথাগুলো বলতেছি যদি এগুলো ফলো না করেন, আসলাম আবেগে অনেক করলেন যে হ্যাঁ পড়বো, চলে যাওয়ার পর আবার যেই সেই, এই মাস্ক করে কোনো ফায়দা হবে? জাস্ট খালি একটু মানে একটু ধারণা হবে আপনাদের, কিন্তু এটা আপনি যে সুর, এটাকে আপনার প্র্যাকটিস, আমি হুজাজ সুরটা আমাকে আজকে ক্লাস করাইলো, হুজাজ সুরটা কেমন, এটার ওজনটা কেমন আমাকে শিখতে হবে, এটার একটা আপনার দরদ থাকতে হবে ভিতরে। আপনি হিজাজ সুরটা শিখেন, হিজাজ দিয়ে হুজুরের কাছে পড়া শুনান, আপনি একটা তেলাওয়াতটা করেন, একটা ভালো আপনার জাতীয় পর্যায়ে তেলাওয়াত হিজাজ সুর দিবেন, আপনি করর দিয়ে শুরু করছেন, জবাব দিলেন, আবার জবাবুল জবাব দিলেন, আপনি সর্বোচ্চ স্কেল দিলেন, তখন বিচারক অবশ্যই যদি উনি অভিজ্ঞ বিচারক হয়,
এটা উনি খেয়াল করবে যে জবাবুল জবাব দিছে, এর মানে মাকামাত কি, মাকামাত বিশেষজ্ঞ, অর্থাৎ সুর বিদ্যা সে ভালো পারে, আপনাকে নাম্বার বাড়ায় দিবে। আমার কথা বুঝেন বুঝেন। হুফাজ প্রতিযোগিতায় কি আপনারা একাই প্রতিযোগিতা দেন নাকি আরো 10টা মাদ্রাসা থেকে আসে? কথা বলে না, আর 10টা মাদ্রাসা থেকে আসে না? তো মনে করেন তোমার আব্দুল্লাহ, এখান থেকে আব্দুল্লাহ গেল, আর ওই সাজিদ সাহেবের মাদ্রাসা থেকে আব্দুর রহমান আইলো। এখন আব্দুর রহমানের আর আব্দুল্লাহর তেলাওয়াত কি, ইয়াতে একবার বিনা লোকমায় আব্দুল্লাহ পড়ছে, আব্দুর রহমানও পড়ছে, কিন্তু আব্দুর রহমানের তেলাওয়াত আর আব্দুল্লাহর তেলাওয়াত মানে সুরও এক সুর দিয়ে পড়ছে সেই, কিন্তু খালি জবাবুল জবাবটা কি করছে, ওই আব্দুর রহমান একটু জবাবুল জবাব দিছে, আব্দুল্লাহ কি দেয় না, জবাবুল জবাব দেয় নাই। তো বিচারক মনে করছে এই তো জবাবুল জবাব দিছে, তাহলে আর আমি একটু তেলাওয়াতের মানটা একটু হলেও বাড়ছে, আমি একটা নাম্বার বাড়াই দিই। বাজান 1 নাম্বার না, আধা নাম্বারের ব্যবধানে মানুষ সিরিয়াল থেকে বাদ পড়ে, জানেন এটা? এই জন্য আমাদের যদি অলরাউন্ডার আপনি হতে চান তেলাওয়াতের ক্ষেত্রে, সব বিষয়ে খেয়াল রাখতে হবে। ইয়াদ যেমন রাখতে হবে, আপনাকে হরফের উচ্চারণ ঠিক করতে হবে, আপনাকে মাকামাত যেগুলো আরবীয় যে সুরবিদ্যাগুলো আছে এগুলো আপনাকে কি করতে হবে, আয়ত্ত করে নিতে হবে বাজান, না হলে বিকল্প কোনো পথ নাই। কথা কি বুঝতে পারতেছেন আমার? আর এইগুলা করার জন্য খুব কঠিন কোনো জিনিস না, তারা যদি পারে আমরা পারলে আপনারা কেন পারবেন না? এগুলো সহজ বিষয়। কথা কি বুঝতে পারতেছেন? একটু মেহনত করতে হবে খালি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم ورحمة الله. صدق الله العظيم.